অসম্ভব মজার টেস্টি নিয়ে আসলাম আম শক্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমি প্রত্যেক দিন কিছু না কিছু আইটেম অবশ্যই বানাই আমের। আর আমের সব কিছুর মধ্যে কিন্তু এই আম শক্তটাও কিন্তু খুবই মজাদার একটা খাবার। কারণ আম শক্ত কিন্তু আমি অনেক পছন্দ করি। আমি আগে দোকান থেকে কিনে খেতাম, কিন্তু এখন দোকানের যে আম শক্তগুলো আসলে ওগুলো এখন আর খাওয়া সম্ভব না। কারণ আমের কিন্তু ছিটে ফোঁটাও দেয় না ওই আম শক্তের ভিতরে, কিন্তু কীরকম একটা গন্ধ গন্ধ আসে। আসলে আগের মতো এখন আর কোনো জিনিস, বাইরের কোনো জিনিসই ওরকম স্বাদ পাওয়া যায় না বা এক নাম্বার হয় না, এখন সব দুই নাম্বারে ভরে গেছে। তো সেই জায়গায় আমরা যদি ঘরেই বসে বসে ওই জিনিসগুলো যদি ঘরে বানিয়ে খাই তাহলে কিন্তু মন্দ না। তো আমগুলো আমি কেটে তারপরে ছুলে নিচ্ছি, ছুলে পরবর্তীতে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিব। যতটুকু সম্ভব কুচি কুচি করে কেটে নেবেন, তাহলে ভালো হয়, দেখা যায় তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখেন গলে গলে গেছে। আর পানিটা একদমই কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ পানি কম দিলে আপনার জালটা কম দেওয়া লাগবে। বেশি পানি দিলে অনেক পানি উঠে যাবে, পরবর্তীতে কিন্তু অনেক জাল দেওয়া লাগবে। তো আমি অল্প একটু সামান্য একটু পানি দিয়ে কিন্তু এটা জাল দিয়েছি, যার কারণে দেখেন আমার কিন্তু অতটা পানি উঠে নেই। পরবর্তীতে আমি এটা ঠান্ডা করে ভালো করে ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে। তো এটা আসলে এমনভাবে ছাঁকবেন যেন কোনো দানা যেন না থাকে আসলে, তাহলে আম শক্তটা দেখতে কিন্তু একদমই খারাপ হয়। তো আমার কিন্তু দেখতে দেখতে ছাঁকা কিন্তু হয়ে গেছে, দেখেন কতগুলা ছাবা বেরোচ্ছে এর ভিতর থেকে। তো এইগুলো আমি এখন ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এটা আমি আবার চুলার পার নিয়ে যাব। তো চুলার পার নিয়ে আমি মশলাগুলো দিয়ে পরবর্তীতে জাল দেবো। এখানে আমি মশলা গুঁড়া করে রাখছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ এবং চিনি। তো আমি এখানে দুইটা আইটেম বানাবো আম শক্ত। একটা একটু ফুড কালার দিয়ে একটু সবুজ করার চেষ্টা করব, যার কারণে আমি আলাদা আলাদা করে করার চেষ্টা করছি। তো অর্ধেক অর্ধেক করছি। এখানে আমি সবুজ কালারটা ব্যবহার করছি যেন আমের রিয়েল যে কালার ওটা যেন আসে, এর জন্যই চেষ্টা করেছি আসলে ফুড কালারটা ব্যবহার করতে। আপনারা চাইলে শুধু এমনিতেই বানাতে পারেন, ওটা আরও বেশি ভালো। তো যাই হোক, আমার কিন্তু হয়ে গেছে। এটা বোঝা যাবে যখন দেখবেন যে এরকম ঘন ঘন হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এটা আসলে হয়ে গেছে। তো আমি তার পরবর্তীতে আমি কুলার মধ্যে একটু তেল ব্রাশ করে পরবর্তীতে দিয়ে দেব, তাহলে দেখা যায় উঠানোর সুবিধা হবে। আমি এই কালারটা হয়ে গেছে, পরবর্তীতে আমি রোদ্রে দিয়ে আসছি। পরবর্তীতে আমি আরেকটা কালার করার চেষ্টা করছি। তো এটার মধ্যে আমি আসলে কোনো কালার করব না, একটু সুন্দর কালার হওয়ার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তা আমি এখানে শুকনা মরিচটা আসলে ব্লেন্ডার করে দিচ্ছি, যার কারণে গুঁড়া মরিচটা দেই না। অনেকে গুঁড়া মরিচটা দেওয়ার চেষ্টা করে, দেয়। তো আমি আসলে শুকনা মরিচের ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আমি শুকনা মরিচটা একটু কম ব্লেন্ডার করে বিচি বিচি থাকে ওরকমভাবে দিই। তো এটাও কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু সবগুলোই শুকাতে দিয়েছি। তো দেখেন আমার কিন্তু শুকিয়ে গেছে, দেখেন কি সুন্দর করে উঠে গেছে। আর কুলার মধ্যে দেখলে একটা জিনিস যে অনেক সুন্দর ডিজাইন উঠে, এর জন্য কুলার মধ্যেই আমি কিন্তু সবসময় দেই। তো পারফেক্ট একদম আমশক্ত। তো আপনারাও বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতেও যেমন মজা, দেখতেও কিন্তু অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।